আফসোস 54 বছরে আরো অনেক কিছু আমাদের পাওনা ছিল, সেইটুকু আমরা পাইনি। একথা আমি বলবো না যে কিছুই হয়নি, হয়েছে, কিন্তু তার চাইতে 7 গুণ বেশি হওয়া সম্ভব ছিল। বাংলাদেশের 1 কিলোমিটার রাস্তা বিগত সরকার আমলে তৈরি করতে, মেরামত করতে যে পরিমাণ খরচ হয়েছে, চীনের মতো দেশ, ভারতের মতো দেশ, তাদের তার চাইতে 7 ভাগের 1 ভাগ অর্থ দিয়ে তারা সেই রাস্তা তৈরি করে। এই রাস্তার টাকা কোথায় গেল? কার পেটে ঢুকলো? কোন দেশে আশ্রয় নিল? জনগণ খুঁজে বের করবে। আর জনগণ যাদেরকে সরকারি দায়িত্ব দিবে সরকার হিসাবে, তাদের দায়িত্ব হবে ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেগুলা বের করে নিয়ে আসা। এই টাকাগুলো সাধারণ জনগণের টাকা, 18 কোটি মানুষের টাকা, আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, রাস্তার পাশে দাঁড়িয়ে যে ভাই কিংবা বোন ভিক্ষা করে তারও টাকা। এরা সকলের টাকা মেরে এগুলা বিদেশে পাচার করেছে। আল্লাহ আমাদেরকে সাহায্য করলে, শক্তি দিলে, যেভাবে বলছি সেভাবেই ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এই টাকা এনে কোনো নেতা নেত্রীর পকেটে ঢুকবে না। এই টাকা যাবে রাষ্ট্রীয় তহবিলে। সেই তহবিল থেকে ইনসাফ ভিত্তিক যে এলাকায় যত পাওনা থেকে বঞ্চিত হয়েছে, আগে ওইটা দিয়ে উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ।